উদ্ধার করেছিল, এরা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তুমি তো আমাদের উদ্ধার করে দিলে, কিন্তু কংসের দ্বারদেশে আমাদের অঙ্গে যে কলঙ্কটা লেগেছে, এরপর আমাদের গতি কি হবে? আর কি কেউ আমাদের বিবাহ করে সম্মান দেবে? যারা হয় তাদের সহধর্মী হয়। তাই যারা 16,000 বন্দিনী, এরা প্রত্যেকে একজন ভক্ত। তাই এরা প্রত্যেকে গোবিন্দের চরণ পাওয়ার যোগ্যা। তার জন্য গোবিন্দ এদের মুক্ত করে দিয়ে প্রত্যেককে স্ত্রীর মর্যাদা দিয়ে এদের কলঙ্ক মুছে দিলেন, যাতে কেউ এদের কলঙ্কিনী না বলে। ভগবানের স্ত্রী মানে তো ভক্ত না। যারা ভগবানের সহধর্মের সহযাত্রী হয় তারা কি সাধারণ নারী? তাই যারা ভগবানের সহধর্মের যাত্রী হয়ে ভগবানের কাছে স্ত্রীর মর্যাদা পেল, তারা কি সামান্য? এই সমস্ত ব্রজকবিরা এইভাবেই ভগবানের সহধর্মপথের যাত্রী হয়েছিল। তবেই কবিরা কৃষ্ণচরণ দিয়েছিল। কালকে রাশি শোনেননি? প্রত্যেকটা ব্রজকবি প্রত্যেক দিন চোখের জলে কেঁদে যমুনার পুলিনে গিয়ে মা কাত্তা নিহত করত। আপনাদেরকেও বলে যাব, প্রকৃতির কৃপা ছাড়া কখনো পূর্ণ শক্তির কৃপা হয় না। যতজন তপস্বী, যতজন ভক্ত ভগবানের চরণ পেয়েছেন, প্রত্যেকেই কিন্তু আগে মাতৃশক্তির কৃপা অর্জন করেছেন। তার উজ্জ্বল নিদর্শন সমস্ত প্রজন্ম। আপনাদের সবাইকে বলবো, 1 মিনিটের জন্য সবাই মিলে একটু মা জগৎধাত্রীর স্তব আস্বাদন করে